সাইনবোর্ডের ভেতরে মসজিদ থাকতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আমরা ওদের উপাসনালয় ভাঙ্গি না, মোদির মতো মসজিদ ভেঙে রাম মন্দির আমরা করি না। আমরা কাদিয়ানীদের মসজিদ ভাঙতেও যাই না, কাদিয়ানীদের সাইনবোর্ড খুলতে যাই। আমরা কাদিয়ানীদেরকে এদেশ থেকে জ্বালাও পোড়াও করতে চাই না। তবে ওদের পাসপোর্ট থেকে মুসলমানের পরিচয় সরায়ে ওরা যে নবীর উপরে আক্রমণকারী, ওরা যে কোরআনের উপরে আক্রমণকারী, ওরা যে রিসালাতের উপরে আক্রমণকারী, দাজ্জাল কাফেরের গোষ্ঠী, এটা বিশ্ব মুসলিম মিল্লাতের কাছে স্পষ্ট। বাংলার মাটিতেও আমরা মুসলমানের কাছে সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই। সুন্দর স্লোগান দিয়েছেন, আরো সুন্দর করে শিখা দরকার স্লোগান গুলো। বাচ্চারা তোরা ভালো করে শিখা যায় এগুলো। একজনের স্লোগান দে, 10 জনে দিলে পেছপোছ লাগে। আমি শিখাইয়া দিই। একজনে বলবেন কাফের কাফের, সবাই বলবে কাদিয়ানীরা। একজনে বলবেন নবীর পরে নবী নাই, সংসদে সবাই বলবে সংসদে। আপনারা বলবেন কাদিয়ানীকে অমুসলিম, একজনে বলবে, সবাই বলবেন ঘোষণা করো করতে হবে। একজনে এই 3টা স্লোগান দেন। নবীর পরে নবী নাই, আই 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 বুবার গোষ্ঠী লাগেছেন। আই লাভ ইউ বুবার গোষ্ঠী, ভালোবাসা নিয়ে কইলাম, মনে করেন রাগ হওয়ার কিছু নেই। ভালো করে কইেন, তাহলে মতের দিন কাল মানুষই হবে। বলেন নবীর পরে নবী নাই, কাফের 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 কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা কাফের কাফের। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى
एक बहारे बेकरा, उसके साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, दारुल उलूम चांदिना आयोजित महती वार्षिक महफिलेर मोहतरम सदर, मोहतरम सभापति, उपस्थित हजरात, बुजुर्ग उलमा इकराम, सम्मुखपाने समवेत दीन प्रिय, इस्लाम प्रिय, दिनदार ईमानदार मुमिन मुसलमान भाईरा, बुढ़ा बाबारा, युवक भाईरा, पर्दार आড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলটা দিনের বেলায় ঘোষণা হয়েছে, রাত্রে মাহফিল তো এমনি সবাই অভ্যস্ত রাত্রে এসে, কিন্তু এটা যে দিনের বেলায় এটা সবাই ভুলে গেছে। আসলে মাহফিল সকাল থেকে এলান, দিনের বেলায় শুরু যে সকাল 10টা, তার মানে এখন আখেরি মোনাজাত হওয়ার কথা, ঠিক না? সকাল 10টায় যেটা শুরু হয় সেটা কি রাত্রে চলে? আর ওটা তো মাগরিবের পরে মোনাজাত। আপনারা আসতে দেরি করছেন, এই কারণে মেহমান অনেকে এমন আছে যারা খালি মাঠে বয়ান করে চলে গেছে। আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বরকাতুহুম, ওনার 1 ঘন্টার সময়, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি, ওনার 1 ঘন্টার সময় পাওয়া এটা তো কঠিন, কিন্তু উনি এখানে এসে বয়ান করে গেছে খালি মাঠেই। সবাই মনে করছে খান সাহেব কি আর এখন আসবে সেই সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ শেষে লেখা, মনে করছে সিরাজগঞ্জ থেকে যদি খায়া দেয় রওনা দেয় তাহলে তো আস্তে আস্তে মোটামুটি রাত 10টা হবে। তো উনি কিন্তু নিজের আরামকে হারাম করে উনি 9টায় চলে আসছে, এবং উনি কাবলা জোহরের আগে বয়ান করে চলে গেছে। আমরাও সেই আসরের সময় আসছি, এসে খাইতেছি দিতেছি, আপনারা আসেন না, কি করুন? যার বয়ান জোহরের পরে সে করছে আসরের পরে, আর যার বয়ান আসরের পরে সে মাগরিবের পরে। কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, ওনার তো সময় হিসাব করা, তো উনি সময় মতো চলে আসছেন। আপনারা এখনো যারা বাজারে বসে রয়েছেন, বাজার মাশাআল্লাহ মাহফিল উপলক্ষ করে অনেক বড় জমে। বাজারের লোক মাহফিলের চাইতে বেশি থাকে, মাহফিল যত বড় হয় মার্কেট তত বড় হয়। কিন্তু মাহফিলে যে ইবাদত হিসেবে আসা, উলামাদের সোহবতের নিয়তে বসা, কিছু কথা সোহবতের নিয়তে, আমলের নিয়তে শোনা, এই যে একটা দায়িত্ব, এইটা কিন্তু দিন যাইতেছে এখন বিদায়ের পথে। বয়ানকে মাকসাদ ঠিক করে বয়ান শুনবে, আমলের নিয়তে এমন মানসিকতা এখন হলো বয়ান মাহফিল একটা সংস্কৃতির মতন।
কিছু কিছু শ্রোতার অবস্থা এমন আছে, এরা পূজায়ও যায়, ওয়াজেও যায়, ওইটাও যায় একটা ধর্মীয় উৎসব, এটাকে একটা উৎসব মনে করে তাই যায়। মাহফিলের যে একটা আজমত আছে, শান আছে, এখানে গেলে গুনাহ মাফ হবে, জীবনের গুনাহ মাফ হবে, তওবা করলে তওবা কবুল হবে, এই যে আজিম শান একটা ইবাদত, এই ইবাদতের শানকে বুঝে এখানে বসে থাকবে এমন শ্রোতা পাওয়া যায় না। যারা মাহফিলে আসে এক একজন এক এক গরজ নিয়ে আসে। কিছু শ্রোতা আসে কণ্ঠস্বর শোনার জন্য, কিছু শ্রোতা আসে কিছু হিকায়াত শোনার জন্য, কিছু শ্রোতা আসে একটু তাকবীর দেওয়ার জন্য। মামুনুল হক সাহেব বয়ান করছে আমার ইসলাহি মজলিসে 1.5 ঘন্টা। ইসলাহি মজলিসে তো আর কোনো তাকবীরের ওয়াজ হয় না, ঠান্ডা ঠান্ডা আকাবিরদের কি করছ তুই মন্টি বসে, তোর কথাই তো বলতেছি আমি। তো 1.5 ঘন্টা বয়ান করছে। ইসলাহি মজলিসে 1.5 ঘন্টা বয়ান আকাবিরদের বিভিন্ন মালফুজ, আকাবিরদের হালাত, এগুলো সব তুলে ধরছে। বয়ান যখন লাস্ট পর্যায়ে যে এটা আমার শেষ কথা এমন এমন বলতেছে, ওই সময় আমি রুমে আছি, একজন যে হাতটা যে গুটায় বইছিল মানে তাকবীরটি বোঝে, হাতটা খুইলা কয় আজকে আর হইল না কিছু। কি হইল না? কয় যে 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি একটা তাকবীর দিমু, 1.5 ঘন্টা খালি গল্পই করলো, একটু অহংকার দিল না, একটু বয়ান করলো না। 1.5 ঘন্টা কি বয়ান করে নাই? এটা কি করছে? শীত মৌসুমে যেহেতু আলোচকরা অনেক বেশি মেহনত করে, তাই অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে। তা আমি শেরপুরে, বগুড়া শেরপুর থানা পিপুলসন মাদ্রাসা, একটা ভালো নামকরা পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসায় গেছি বয়ানে। আমার তো গলা ভাঙ্গা, যা আছে 4 ইঞ্চি, তোর বাজাইতে পারতেছি না, ভেঙে গেছে না, বলতে পারতেছি না তোর। যাই হোক, এই দাওয়াত তো দিছে 1 বছর আগে, গেছি বয়ান করছি, তাও 1.5-2 ঘন্টার মতো হবে। আমি বসে বসে কথা বলছি, সূর্যে দেই নেই, কায়তো এত কই নেই। তো এক বুড়া কয়, হুজুর গল্প আর কত করবেন, একটু ওয়াজ করেন। দাঁড়াইয়া বলতেছে তাও মাঝখানে। আমি কিন্তু এতক্ষণ ওয়াজ করলাম না, তো এতক্ষণ কি করলাম? এতক্ষণ তো গল্প করলেন। শেষ বেলায় যখন আমার বয়ান শেষ করছি, তো ওই লোক, ওই বুড়া যে দাঁড়াইছিল না, সে চাদর রে রাগের সাথে ঝাঁকি দিয়া বলে যে আজকের ওয়াজে খিচুড়ির দামটা উঠলো। বাস এই কথা বললে রাগ করে হেঁটে চলে গেল। এক একজনের গরজ এক এক রকম, কিন্তু আসলে এই গরজ কি হওয়া চাই, নিয়ত কি হওয়া চাই? নিয়ত হওয়া চাই আমাদের আমলি জিন্দেগির কিছু ইসলাহ, খালিস তওবা, কিছু আমলের দৃপ্ত শপথ। যদি মাহফিলে এসে কেউ এরকম সুন্নত তরিকায় কিছু সময় কাটায়, তাইলে হাদিসে আছে সে যখন বাড়িতে যাবে তার পেছনের জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, এবার গুনাহ মুক্ত একটা পাক মানুষ বের হয়ে চলে।
সাইনবোর্ডের ভেতরে মসজিদ থাকতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আমরা ওদের উপাসনালয় ভাঙ্গি না, মোদির মতো মসজিদ ভেঙে রাম মন্দির আমরা করি না। আমরা কাদিয়ানীদের মসজিদ ভাঙতেও যাই না, কাদিয়ানীদের সাইনবোর্ড খুলতে যাই। আমরা কাদিয়ানীদেরকে এদেশ থেকে জ্বালাও পোড়াও করতে চাই না, তবে ওদের পাসপোর্ট থেকে মুসলমানের পরিচয় সরায়ে ওরা যে নবীর উপরে আক্রমণকারী, ওরা যে কোরআনের উপরে আক্রমণকারী, ওরা যে রিসালাতের উপরে আক্রমণকারী, দাজ্জাল কাফেরের গোষ্ঠী, এটা বিশ্ব মুসলিম মিল্লাতের কাছে স্পষ্ট। বাংলার মাটিতেও আমরা মুসলমানের কাছে সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই, সুস্পষ্ট করতে চাই। সুন্দর স্লোগান দিয়েছেন, আরো সুন্দর করে শিখা দরকার স্লোগান গুলো। বাচ্চারা তোরা ভালো করে শিখা যায় এগুলো। একজনে স্লোগান দিন, 10 জনে দিলে পেসপোস লাগে। আমি শিখাই দিই। একজনে বলবেন কাফের কাফের, সবাই বলবে কাদিয়ানীরা। একজনে বলবেন নবীর পরে নবী নাই, সংসদে সবাই বলবে সংসদে। আপনারা বলবেন কাদিয়ানীকে অমুসলিম, একজনে বলবে, সবাই বলবেন ঘোষণা করো করতে হবে। একজনে এই 3টা স্লোগান দেন। নবীর পরে নবী নাই, আয় 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 বুবার গোষ্ঠী লাগেছেন। আই লাভ ইউ বুবার গোষ্ঠী, ভালোবাসা নিয়ে কইলাম, মনে করেন রাগ হওয়ার কিছু নেই। ভালো করে কইেন, তাহলে মতের দিন কালমা নসিব হবে। বলেন নবীর পরে নবী নাই, এরা কাফের 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 কাফের, এরা অমুসলিম, এরা অমুসলিম, এরা কাফের। মোটামুটি আল্লাহ তাআলা কবুল করেন। আওয়াজ করে কন, আরো করে কন। তাহলে এই বিশ্বাসগুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। দেখেন আমাদের বাচ্চাদেরকে ওরা রাম বলানো শিখাইতেছে, কালী বলানো শিখাচ্ছে। ইসকন ঢুকে পড়েছে স্কুলে, প্রসাদ খাইয়ে মুসলমানের কালিমার জায়গায় রাম কালী বের করার মেহনত এগুলো করতেছে। আপনি আপনার সন্তানের মুখে ঈমান উঠাইবার মেহনত করবেন না? এগুলো নিজেদের ছেলেদেরকে তালিম দেয়। কাদিয়ানী মতবাদ কি তাদেরকে চেনান? নাস্তিক, মুরতাদ, ওরা কি পরিচয় করিয়ে দেন ওদেরকে। ভণ্ড, যারা মাজার পূজারী, এদের দ্বারা সমাজের মুসলমানের ক্ষতি কি বুঝাইয়া দেন। ওর মাথা যে পীরের পায়ে পড়ার মাথা না, ওর মাথাটা যে কালেমাওয়ালা হিসেবে একমাত্র নত হবে কার কাছে? জোরে বলেন। এটা হলে শিখান। ও মাজারে যায় মাথা নত করতেছে, পীরের পায়ে মাথা নত করতেছে, ঈমান রয়েছে না গেছে? ও কিছু চাইতেছে, যে খাজার কাছে চাইতেছে, শাহ আলী বাবার মাজারে গেছে ছেলের লিগে। ছেলে দেওয়ার মালিক কি? মেয়ে দেওয়ার মালিক কি? ব্যবসায় বরকতের জন্য শাহজালালে গেছে, ঈমান আছে না গেছে? আওয়াজ করে বলেন।
যাওয়ার সময় গেছে তো গেছে, শাহালিতে একটা গরু লয়ে গেছে বাবারে দিতে। আরে মরা বাবায় তোর গরু খাবি করতে গিয়া, বাবারে গরু দিলে নাকি বাবাই ছেলে দিবে, গরু দিতে গেছে। শিরক ফিল খায়রাত করেছে। ঈমান আছে না? গেছে। অথবা কেউ তার পীর বাবাকে এমন মনে করেছে বাবা আমায় জান্নাতে নিয়ে যাবে। জান্নাত বন্টনের জিম্মাদার আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মেয়েকে বলছেন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর সে তার পীর বাবার উপরে ভরসা করে নামাজ রোজা কিছুই করেন, খাজায় তাকে জান্নাতে নিয়ে যাবে। এরকম আকীদা বিশ্বাস যদি কেউ রাখে, ঈমান থাকে না যায়। যেমন